বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় গত 17 ফেব্রুয়ারি গঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকার। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে 3 দিন পর এক সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। ছাত্র জনতার হামলায় গণভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সরকার গঠিত হওয়ায় এবং গণভবনকে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্তের ফলে যমুনাই হতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন। ফলে দীর্ঘ 18 মাস পর অধ্যাপক ইউনূসকে ছাড়তে হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অধ্যাপক ইউনূসের বর্তমান অবস্থান ও যমুনা ছাড় প্রক্রিয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানিয়েছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্তমানে তার স্ত্রী ও মেয়ে সহ যমুনাতে অবস্থান করছেন। তিনি আরও 1 সপ্তাহ সেখানে থাকবেন এবং এরপর সরাসরি গুলশানের নিজস্ব বাসভবনে চলে যাবেন। মূলত নতুন প্রধানমন্ত্রীর জন্য যমুনা প্রস্তুত করতেই এই পরিবর্তন। তবে নতুন প্রধানমন্ত্রী সেখানে ওঠার আগে কিছু সংস্কার কাজের প্রয়োজন পড়বে। গণপূর্ত অধিদপ্তর প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী এই বিষয়ে জানিয়েছেন, যমুনা খালি হওয়ার পর থেকে 1 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পুলিশের ধারণা অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে প্রায় 2 মাস সময় লেগে যেতে পারে। অধ্যাপক ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল। অনেকের মনে প্রশ্ন জাগলেও তিনি আসলে দেশ ছেড়ে যাচ্ছেন না। প্রধান উপদেষ্টা থাকার সময় তার একটি জাপান সফর নির্ধারিত হয়েছিল। সেই অনুযায়ী মার্চের 3য় সপ্তাহে জাপানের সাসাকাও পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিন ব্যাপী একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি জাপান যাবেন এবং সফর শেষে পুনরায় দেশে ফিরবেন। সরকারি দায়িত্ব থেকে বিদায় নিলেও তিনি তার পূর্বের কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছেন। আগামী সপ্তাহ থেকেই তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে নিয়মিত অফিস শুরু করবেন। সেখানে বসে তিনি তার বৈশ্বিক জীবন দর্শন 30 কনসেপ্ট নিয়ে আগের মতো নিয়মিত কাজ করে যাবেন। বর্তমানে তিনি যমুনাতে বসেই তার ব্যক্তিগত কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। যদিও যমুনা ছাড়ার বিষয়ে অধ্যাপক ইউনূস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।